আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমার সামনে যে পিসিবিগুলো এখন বর্তমান দেখতে পাচ্ছেন, মূলত এগুলো হচ্ছে আমরা হাত দিয়ে তৈরি করেছি। কীভাবে করে তৈরি করেছি, কেন তৈরি করেছি, সবগুলো প্রশ্নের উত্তরগুলো আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে তামার প্লেটটি দেখতে পাচ্ছেন কাটিং করছি, এই প্লেটটি হলো আমরা দাগ দিয়েছি সার্কিটের আকারে, যে আকারে বা যে মাপের হবে সার্কিটটি সেভাবে করে দাগ দিয়ে কাটার সুন্দরভাবে করে গ্রাইন্ডিং দিয়ে কাটিং করে ফেললাম। কাটিং করার সময় সাবধানতা অবলম্বন করে রেখেছি, আপনারা দেখেছেন। এরপরে চলে আসলাম আর একটি ধাপে। এটিতে হচ্ছে আমাদের রিফাত ভাই ইস্ত্রির পরে 2-3টা মেডিসিন দিয়ে সুন্দরভাবে করে স্টিকারগুলো বসিয়ে ফেললো এবং সার্কিটের পুরে যখন হিট দেওয়া হচ্ছে তখন এই স্টিকারগুলো উঠে যে সার্কিটের আকারে তৈরি হয়ে যাচ্ছে। তারপরে বর্তমান আমরা এখন এটিতে এক ধরনের মেডিসিন দিয়ে দিলাম, এটাকে অ্যাসিডও বলতে পারেন। এর মধ্যে সার্কিটটি দেওয়ার পরে আমাদের শালি ভাই অনেকক্ষণ ধরে যাবত এটিকে নড়াচ্ছিল, আমরা ছিলাম না, আমরা একটি জায়গায় গেছিলাম। আসার পরে দেখতে পেলাম যে প্রায় হয়ে এসেছে। তারপরেও আমি কাজটি নিজে হাতে করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমাদের রিফাত ভাই একটি মগ নিয়ে এসে সুন্দর করে ধুয়ে ফেললো। এরপরে পরবর্তীতে ধাপে আমরা যে কাজগুলো করে থাকবো সেই কাজগুলো হচ্ছে, সর্বপ্রথম যে ড্রিল বিটটি নিব একদম জিরো আকারের, এই ড্রিল বিটটি নিয়ে আমরা সুন্দর করে ফুটো করব। ফুটো করার সময় খেয়াল রাখতে হবে আপনার হাত যাতে খুব শক্তভাবে না দাবে, যদি দেবে যায় তাহলে ড্রিল বিটটি ভেঙে যাবে। এখন একটি সার্কিট দিয়ে যদি একটি ড্রিল বিট ভেঙে দেন তাহলে পুরোপুরি লস। আর এই সার্কিটগুলো তৈরি করা হচ্ছে, এগুলো হচ্ছে R&D প্রজেক্ট। R&D প্রজেক্ট মানে হচ্ছে আমরা এই সার্কিটগুলো আগে তৈরি করব নিজেরা, ট্রানজিস্টর দিব, ভোল্টেজ দিব, স্পিকার লোড দিয়ে দেখবো, রেজিস্টর বড় বড় আছে আমাদের যেগুলো, ওই রেজিস্টরগুলো লোড দিয়ে দেখবো কয়টা ট্রানজিস্টর কাটছে, কিভাবে করে চলছে সার্কিটটি, কত পাওয়ার দিতে পারছে, কত ইঞ্চি স্পিকার বাজাতে পারছি, অ্যাম্পলিফায়ারগুলো কেমনভাবে তৈরি করলে সুন্দরভাবে বাজবে, সব রকমের কাজগুলো আমরা এই সার্কিটের সাথে করে রাখবো। যদি পাস করে, তবে এই সার্কিটগুলো যদি পাস করে যায় তার পরবর্তীতে আমরা এগুলোকে দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করব এবং মার্কেটে ছাড়বো। মূলত একটি ড্রিল বিট ভেঙে গেছিলো, সবগুলো সার্কিটগুলো করার পর লাস্টের দিককারে ড্রিল বিটটা ভেঙে যায়। এর কারণ হচ্ছে ড্রিল বিটটি প্রচণ্ড গরম হয়ে গেছিলো, কারণ একটি দুটো ফুটো নয়, প্রায় এক একটাতে প্রায় 200-300টা করে ফুটো করতে হয়েছে। এই জন্য এই ড্রিল বিটটি ভেঙে গেছিল। পরবর্তীতে আমরা সুন্দর করে সার্কিটগুলোকে আমরা সিরিঞ্জ কাগজ দিয়ে ঘুষলাম। এখন এই সিরিঞ্জ কাগজ দিয়ে ঘুষলাম, এখন বলতে পারেন যে এটিকে থিনার দিয়েও তুললেও তো হবে। এই জন্য আমরা সুন্দরভাবে করে থিনার দিয়েও তোলার চেষ্টা করলাম। থিনার দিয়ে তুলে দেখলাম যে হ্যাঁ সুন্দর করে হচ্ছে, তবে এই সিরিঞ্জ কাগজ দিয়ে ঘুষাটার চাইতে থিনার দিয়ে তোলাটা সবচাইতে বেটার মনে করলাম। এই জন্য থিনার দিয়ে আমরা তুলে ফেললাম। তো বন্ধুরা, থিনার দিয়ে তোলার পরে আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এটিকে আমাদের রিফাত ভাই আবারও সুন্দর করে ঘুষবে। পরবর্তীতে উপরে যে ফুটাগুলো দেখতে পাচ্ছেন, এই ফুটাগুলোর উপরে সুন্দরভাবে করে আরেকবারে স্টিকার বসবে, যাতে আমরা সুন্দর করে রেজিস্টর, ছোট ছোট ডায়োড সবকিছু বসাতে পারি। এজন্য আমাদের রিফাত ভাই সুন্দর করে ইস্ত্রি দিয়ে এটিকে আবারও গরম করে ফেললো এবং স্টিকার আকারে তুলে ফেলছে। আপনারা একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা যত কম খরচে পারি আমরা তত কম খরচ করার চেষ্টা করেছি, কিন্তু বন্ধুরা আমরা যেখানকার জিনিস প্রয়োজন আমরা সেটাই জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি। সার্কিটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এই সার্কিটগুলো আমরা বাজারজাত করার জন্য তৈরি করছি অনেকগুলো আকারে। তো বন্ধুরা, আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমরা কিভাবে করে সার্কিটগুলোকে লোড রেজিস্টার দিয়ে আমরা পরীক্ষা করে থাকি এবং ভিডিওগুলো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এই সার্কিটগুলো এখন বর্তমানে হয়ে গেছে। আমাদের রিফাত ভাই আরেকটি মেডিসিন দিচ্ছে, মেডিসিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলছে, যাতে এই সার্কিটগুলোর উপরে যে কালো কালার যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো যাতে আমরা দেখতে পাই, এবং যে হিটসিংটা দেখতে পাচ্ছেন দুইটি সার্কিট দিয়ে একটি হিটসিং হলে হবে। খুব সাশ্রয়ভাবে আমরা এই সার্কিটগুলো তৈরি করার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে নিত্য নতুন সার্কিটগুলো আমরা নিয়ে আসতে পারি। এবং এই সার্কিটগুলোর মেন নাম হচ্ছে R&D প্রজেক্ট। এই সার্কিটগুলো সেল করা হবে না, আমি আবারও বলছি এই সার্কিটগুলোকে কখনোই আমরা সেল করব না। যদি আমরা মার্কেটে নিয়ে আসতে পারি তখন আমরা এই সার্কিটগুলো সেল করে থাকবো। এবং এই সার্কিটগুলোর এতটাই শক্তিশালী হবে যে আপনাদের 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি স্পিকার পর্যন্ত আপনারা বাজাতে পারবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।